গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে দুপুরের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই সঙ্গে দুপুরের খাওয়া দাওয়াও। তো দুপুরে আজকে খুবই সোজা সাপটা চিকেন কারি রান্না করেছি, সেই রেসিপিটাই শেয়ার করছি। আর সেই সঙ্গে আজকে দুপুরের খাওয়ার ভিডিওটাও আমি শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো প্রথমেই কড়াইতে পর্যাপ্ত তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা এসব কিছু একটু ভেজে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম এই তেলের মধ্যে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে প্রয়োজন মতো হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, আর কিছু কাঁচামরিচের ফালিও দিয়ে দিলাম। এখন এই মশলার সঙ্গে চিকেনটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিব। নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে মিলিয়ে নিলাম। এখন একটু ঢাকা বন্ধ করে দিব কিছু সময়ের জন্য। আর চুলার আঁচটা আমি লোতেই রেখেছি, এতে করে চিকেনের মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা আলু। আপনারা চাইলে আলু ভেজে ব্যবহার করতে পারেন, তবে আমার মাকে দেখেছি এভাবে কষানো মাংসের মধ্যে কাঁচা আলু দিয়ে রান্না করে, এতে করে কিন্তু আলুগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো কাঁচা আলুটা দিয়ে দেওয়ার পরে আবার চিকেনটাকে ঢাকা বন্ধ করে প্রায় 6 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে কিন্তু তেলটা উপরে ভেসে গেছে, মশলাটার সঙ্গে চিকেনটা খুব ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোল, পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিলাম। এখন এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠলো তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা জিরা বাটা। জিরা বাটাটা একটু নেড়ে মিশিয়ে নিব। এরপর এখন চিকেনটাকে ঢাকা বন্ধ করে প্রায় 12 থেকে 15 মিনিট আমি রান্না করেছি। এতে করে চিকেনটাও একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি তেজপাতা, শুকনা মরিচ আর আস্ত জিরার ফোড়নটা ঢেলে দিলাম। একদম উত্তপ্ত ফোড়নটাই কিন্তু দিতে হবে, এতে করে কিন্তু মাংসের ঘ্রাণ বা স্বাদ যেটাই বলেন অনেক বেশি ভালো আসবে। তো ফোড়নটা ঢেলে দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। এখন কিন্তু ঝোলটা প্রায় মাখা মাখা হয়ে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচটা কমানোই থাকবে। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া আর একটু ঘি। এখন ভালো করে নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচটাকে একদম লোতে করে দিলাম আমি, আর এই মাংসটাকে ঢাকা বন্ধ করে আরও 2 থেকে 3 মিনিট দমে রেখে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। গ্যাস অফ করে দিলাম, আর গ্যাস অফ করে দেওয়ার 5 মিনিট পরে দেখুন লুকটা কি নাইস এসেছে। এখন তো মাংসটা খাওয়ার জন্য একদমই রেডি। আমি একটি বাটিতে বেড়ে নিয়েছি, আর দুপুরে এখন খাওয়ার পালা আমার। ভাতও বেড়ে নিয়েছি অলরেডি, মাংস, তারপরে সেই সঙ্গে আছে মসুর ডাল, আর আছে লেবু, শসার সালাদ, একটু ঠান্ডা জলও নিয়ে নিয়েছি। রান্না করতে করতে রান্নাঘরে গরমে একেবারে পুরো গলা শুকিয়ে গেছে। এখন আমি ভাতের প্লেট সামনে নিয়ে বসে গেলাম। এই তো আমার ভাত, আর চারদিকে সব কিছু খাবার দাবার আছে। মনে হচ্ছে আজকের দুপুরের খাওয়াটা বেশ জমে যাবে। যদিও তেমন কিছুই না, শুধু মাংস আর ডাল, তবে মুরগির মাংসের সাথে যদি মসুর ডাল থাকে তাহলে কিন্তু খাওয়াটা অনেক বেশি ভালো হয় আমার। যদিও আজকের চিকেন কারি রান্নাটা একেবারেই সোজা সাপটা করেছি আমি, কারণ রেগুলার চিকেন কারিটা আমার বাসায় আমি এইভাবেই করে থাকি, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো অনেকেই এই প্রসেসটা জানেন না। এই প্রসেসটা যারা জানেন না তাদের আমি বলবো এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, চিকেনের টেস্ট, ঘ্রাণ অনেক বেশি ভালো আসে। যে গরম পড়েছে রান্নাঘরে তো আরও বেশি গরম। তো রান্না করতে করতে এমনিতেই গলা শুকানো, জাস্ট প্রথম বাইট ভাত মুখে দিতেই অনেক বেশি জল পিপাসা পেয়ে গেল। ঢকঢক করে অনেক জল খেয়ে নিলাম। তো সালাদের সঙ্গে মাংস দিয়ে খেতে আমার তো অনেক ভালো লাগছে। আমার মনে হয় যারা আমার দর্শকরা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা, কারণ মাঝে মাঝেই কেউ কেউ কমেন্ট করে আমার রেসিপির সঙ্গে আমার খাওয়ার ভিডিও দেখার। তো আজকে কিন্তু এরকমই একটি ভিডিও হয়ে গেল, যে রেসিপি প্লাস ইটিং শো। কথা বলতে বলতে মাংস দিয়ে খাওয়া শেষ হয়ে গেল আমার। এরপরে ডাল নিয়েছি, ডালের সঙ্গে সালাদ দিয়ে লেবুর রস দিয়ে একেবারে চটকে নিয়েছি। সেই সাথে একটু চিকেনের পিসও রেখে নিয়েছি।
আর লাস্ট বাইটগুলোই খেতে বেশি ভালো লেগেছে, কারণ চিকেন, ডাল, সালাদ, লেবুর রস সব কিছু মিলিয়ে ভাতের টেস্টটা অনেক বেশি ছিল। তো আজকে এই পর্যন্তই ভিডিও রেখেছি। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন, টাটা।